প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতি থেকে 4 নম্বর সম্পাদ্যটি আঁকব। এখানে একটি সামান্তরিক আঁকতে হবে, যার দুটি কর্ণ এবং কর্ণদ্বয়ের একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। সামান্তরিকটা আঁকতে হবে। প্রথমে আমরা দুটি কর্ণ এবং একটি কোণ এঁকে নিয়েছি, ঠিক আছে। এরপরে আমরা একটা যে কোনো রশ্মি এঁকে নিব। যে কোনো রশ্মি এঁকে এই রশ্মি হতে একটি কোণের সমান করে কেটে নেব। যেমন BE একটা রশ্মি নিয়েছি, আমরা এই BE হতে প্রথম কোণে অর্থাৎ এই কোণের সমান করে আমরা BD অংশ কেটে নেব। আরেকটা বিষয় বলে রাখি, আমরা কলম দিয়ে করছি ভিডিওটি ক্লিয়ার বোঝার জন্য। আপনারা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবেন এবং কোনো ঘষাঘষি যেন না হয়, এক টান এঁকে নেবেন। ওকে, আমরা একটু বিডি এঁকে নিলাম। এখন এই বিডি কর্ণের লম্ব মধ্যবিন্দু নির্ণয় করব। আমাদের এই মধ্যবিন্দু নির্ণয় করার জন্য বিপরীত পাশ হতে দুটো চাপ রাখতে হয়। চাপ দুটো যে বিন্দু ছেদ করে সেখানে এই ছেদবিন্দুটাই সংযোগ জোড়া লাগে, মাঝখানের উপরে যে পয়েন্টটা পাওয়া যায় সেটি হচ্ছে ছেদবিন্দু। এটার নামে একটা ও দিব। সেই ছেদবিন্দুতে প্রদত্ত এক্স কোণের সমান করে আমরা এখন কোণ আঁকব। আমরা জানি কোণের সমান করে কোণ আঁকার জন্য দুটো কাজ করতে হয়। প্রথমে একটা চাপ নিতে হয়, নিলাম। ওকে, আমরা ও বিন্দুতে একটা চাপ নিলাম। এই কোণটা এই পাশে অথবা বি বিন্দুর পাশে অথবা ডি বিন্দুর পাশে নিতে পারেন, যদি বি বিন্দুটা আমার এখনো দেওয়া হয়নি। আমি বি বিন্দুর পাশেই নিলাম। ওকে, তাহলে কোণের সমান করে কোণ আঁকা প্রায় হয়ে গেছে। যারা ভিডিওটি ভালো করে বুঝতে পারছেন না, তারা ভিডিওটি ভালোভাবে বেশ কয়েকবার দেখবেন, আশা করি আপনি বুঝতে পারবেন। এরপরে কোণের রশ্মিটা আমরা পিছনের দিকে একটু বাড়াবো। আপনি চাইলে প্রথমবারই কোণের রশ্মিটা একটু বাড়িয়ে নেবেন। ওকে, এরপরে আমাদের অপর একটি কর্ণ ছিল হচ্ছে বি। এখন এই একটি হাতে বি কর্ণটাকে আমরা সমাধিখণ্ডিত করবো। সমাধিখণ্ডিত একই সিস্টেম, এই যে কোনো ব্যাসার্ধ নিয়ে এই রেখার অভিবাসের দুটো করে চারটি বৃত্তচাপ হবে। বৃত্তচাপ দুটো যে বিন্দু ছেদ করি, বিন্দু দুটোকে স্কেল বসিয়ে মাঝখানের যে পয়েন্টটা থাকে সেটি হচ্ছে তার অর্ধেক। এবার ওই ওপি থেকে বি করে অর্ধেক সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। একই চাপ নিয়ে কি প্রান্ত আর একটি বৃত্তচাপ আঁকবো। এরপরে এই যে 4টা পয়েন্ট আমরা পেয়েছি, এই 4টা পয়েন্ট আমরা যোগ করে দিব। আমরা যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে একটি সামান্তরিক হয়ে গেছে। অর্থাৎ সামান্তরিকের দুটি কর্ণ দেওয়া আছে এবং কর্ণদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। সামান্তরিকটা আমরা শিখতে পারলাম। আপনি এই ভিডিওটি বেশ কয়েকবার প্র্যাকটিস করেন, আশা করি আপনারা করতে পারবেন। না পারলে ভিডিওটি পোস্ট করে আবার আস্তে আস্তে স্লো মোশনে দেখবেন, আশা করি রাখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।